জবের মতো আমার মাথায় একটাই টেনশন থাকে, আমি কখন আসলে ভিডিও এডিট করব, কখন ভিডিও পোস্ট করব। বলতে গেলে এটা আসলে আমার একটা জব, জানি না এই জবে আমি কখন সাফল্য অর্জন করব, কখন আমার স্যালারি পাবো জানি না আমি। তো এদিকে হচ্ছে বাজারের যে দাম, কি বলবো, যারা বাজার করেন তারাই জানেন। বাজারে গেলে আসলে কান্না চলে আসে। সামান্য শাক যদি 30 টাকা হয়, কি খাবো? আর আর ডাবের কচি ডাবগুলা যে দাম বলতেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছে। আশা করি আল্লাহ রহমত আপনারা ভালো আছেন। আমি কিন্তু ভিডিও করার সময় কথা বলে ফেলতেছি, ওটার জন্য সাউন্ডটাও কিন্তু বাজে আসে, এটার জন্য কিছু মনে করবেন না, ঠিক আছে? সকাল সকাল হচ্ছে এখন আমার প্রচুর খিদা লেগে যায়। এত খাই তবু কেন এত খিদা লাগে জানি না। আগে কিন্তু তেমন আমার খিদা লাগতো না, আর আগে কিন্তু আমি অনেক রোজা রাখতে পারতাম। বাট এখন হচ্ছে আমি ডায়েটও করতে পারতেছি না, রোজাও রাখতে পারতেছি না, অ্যান্ড হচ্ছে প্রচুর খিদা লাগে। বাসায় যেটা থাকে সেটাই আমি খেয়ে ফেলি। আর অনেক সময় দেখা যায় যে বাসায় কিচ্ছু থাকে না, তখন কিছুই করা থাকে না। মুড়ি থাকলে তখন মুড়িই খাই। এখন হচ্ছে আমি সকালের ব্রেকফাস্ট করব। পরোটা রেডি হয়ে গেছে, আর হচ্ছে ভেন্ডি ভাজি দিয়ে খাবো, গরম গরম ভেন্ডি ভাজি। ধোঁয়া উঠতেছে। যেটাই আছে ওইটাই দিয়ে খাচ্ছি। ভেন্ডি ভাজি আছে, ভেন্ডি ভাজি দিয়েই খাচ্ছি, কারণ প্রচুর খিদা লাগছে আর ওয়েট করতে পারতেছি না। বিসমিল্লাহ। ঢেঁড়স ভাজি করব, আর হচ্ছে লাল শাক ভাজি করব। এই সামান্যতম লাল শাক হচ্ছে 30 টাকা। শাকের যদি এরকম দাম থাকে, শাকও খাওয়া যাবে না। সবুজ শাকসবজি নাকি ডেকে দিলে কালারটা নষ্ট হয়ে যায়, কিন্তু আমি সবুজ শাকসবজি রান্না করলে হচ্ছে ডেকে দিই না, কারণ কালারটা নষ্ট হয়ে গেলে তো সুন্দর লাগে না। সকালে হচ্ছে দুধ চা খেয়েছিলাম, এখন আবার হচ্ছে গ্রিন টি খাবো। গ্রিন টিও শেষ হয়ে গেছে, মানে শেষ হতে লাগলে সব কিছুই শেষ হয়ে যায় আমার। যার দুঃখ বেশি তার জন্য আসলে দুঃখই থাকে, সুখের মুখটা আসলে দেখে না। জানি না আমি সুখের মুখটা আসলে দেখবো কি না, কারণ পিছনে যদি কেউ সাপোর্ট করার না থাকে না, তখন আসলে কিছু আশা করা যায় না। আমি মানে স্বপ্ন দেখতেও ভয় পাই, কারণ আমি জানি যে আমার স্বপ্নগুলো পূরণ হবে না, তাই এখন স্বপ্ন আমি দেখি না। আর পেজের কাজ চালাই যেতে পারবো কিনা আসলে আমি জানি না, আমার মোবাইলে অনেক ডিস্টার্ব করতেছে, আর এত তাড়াতাড়ি একটা মোবাইলও কিনতে পারবো না আমি। এদিকে হচ্ছে আমি শাকগুলা ভিজে দিয়ে রাখছি। শাকসবজি হচ্ছে কিছুক্ষণ ভিজে দিয়ে রাখা ভালো, কারণ এখন তো সবগুলাই ফরমালিনযুক্ত, আমরা ভেজাল খাবারই খাচ্ছি, জেনে শুনে, কিছু করার নাই, খেতে তো হচ্ছে। বাসায় থাকতে থাকতে হচ্ছে আসলে আমার বোরিং লাগতেছে। আমার কিছু ভাবিরা আছে, ওনাদের সাথে হচ্ছে আমি প্যারোটা মাঠে গেছি, তারপর ওনাদের সাথে একটু ঘোরাঘুরি করতেছি, আর হচ্ছে আমার একটু গুলজারে যেতে হয়েছে মার্কেটে আমার মোবাইলটা দেখানোর জন্য। আমার মোবাইলটা প্রচুর ডিস্টার্ব করতেছে আমার ভিডিও করতে, তারপর হচ্ছে এডিট করতে। আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে পেজের কাজ চালাইতে। জানি না কখন একটা মোবাইল কিনতে পারবো। আর বেশি দূরে তো যাইতে পারি না, একা তো আসলে বেশি দূরে যাওয়া যাচ্ছে না, তো আমার গন্তব্য হচ্ছে এতটুকুই।
তো আবার হচ্ছে প্যারা মাঠে আসলাম ওনাদের সাথে হাঁটার জন্য। আসলে দেখা যায় যে অনেক সময় আপন থেকে পররা অনেক সাপোর্ট করে। তো আমার বাবিরা বলতেছে ওনারা মানে চটপটি খাওয়ার জন্য ফ্রিতে খাবো, তো না বলি নাই। আর আমি তো এগুলো অনেক লাইক করি। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।